সেই সরকার অভ্যুত্থানের যে মৌলিক ম্যান্ডেট সেটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন? আমাদেরকে সরকার অবস্থান স্পষ্ট করতে হবে। আমরা জানতে চাই যে জায়গা থেকে টেক্সট বুকে এই গ্রাফিতি যুক্ত করা হলো, যেখানে মূল এসেন্স ছিল একটি গাছ, সেখানে যে পাতাগুলো ছিল সে পাতাগুলো এক একটা বাংলাদেশের বহুত্ববাদের প্রতীক, এক একটা বাংলাদেশের বৈচিত্র্য প্রতীক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এবং অন্যান্য যারা আছে ট্রান্সজেন্ডার থেকে দলিত থেকে সকালেই এদেশকে সমৃদ্ধ করেছে। এই গণ অভ্যুত্থানে আমি বিশ্বাস করি যতটা বাঙালির, ততটাই আদিবাসী, ততটাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের, ট্রান্সজেন্ডারদের। আমি গণ অভ্যুত্থানের সময় সেই উত্তরে গিয়েছিলাম একটি কাজে, আমি দেখেছি রাস্তার মধ্যে শুধু পেস্ট পড়ে আছে এবং সেই পেস্টের যোগানদার ছিল সেখানে ট্রান্সজেন্ডাররা। আমাকে এক ট্রান্সজেন্ডার বলছেন যে এখানে যখন আপনার টিয়ার গ্যাস চলছিল স্টুডেন্টরা কাঁদতে কাঁদতে চোখ খুলতে পারছিল না, আমরা দোকান থেকে সেই পেস্ট কিনে এনে স্টুডেন্টদেরকে দিয়েছি। কিন্তু যখনই সরকার তৈরি হলো সকলকে অস্বীকার করলো, অস্বীকার না হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সংগঠন কাজ করছে, তাদের কাছে মাথা নত করছে। তাহলে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্রের যে অঙ্গীকার ছিল সেটি কোথায় গেল? সরকারকে সেটির প্রথম জবাব দিতে হবে। আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার একদিনের হোক, 100 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, 1 বছরের জন্য হোক, কিংবা 1 বছরের জন্য হোক, তাকে জনমুখী সরকার হতে হবে, তাকে অন্তর্ভুক্তিমূলক সরকার হতে হবে। কারণ অন্য অন্তর্ভুক্তিমূলক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সরকারের পার্থক্য রয়েছে। সেই সরকারের কাছ থেকে একটি নির্বাচন পরিচালনা করা, এই সংস্কারের জন্ম হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাই এই সংস্কারকে তার প্রত্যেকটি কাজের জন্য আরো বেশি জয়প্রিয় করতে হবে। আমরা ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে বিদায় করেছি এই তাণ্ডব লীলা রাখার জন্য নয়। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র এই গ্রেফতার করা নয়, বিচার করা নয়, সঙ্গে সঙ্গে সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসেবে দিতেই হবে এবং এর বাইরে কোনো বিকল্প নেই। এবং অচিরে আমরা সবাই বেঁধে দিতে চাই এই গ্রাফিতি পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে। কারণ সরকার যদি কোনো একটি ব্যক্তি গোষ্ঠী কোনো প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্ম দাঁড়ায় এবং দাবি করে এটা মানবরা সরকার পরাস্ত হচ্ছে। মনের উপর টিকে আছে সরকার, সরকারকে জনমুখী হয়ে সরকারি ভাবে সরকার পরিচালনা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে সরকার পরিচালনা করতে হবে, অন্তর্ভুক্তিমূলক অবস্থান নিতে হবে। সুতরাং ঘটনা ঘটে গেলে কাউকে গ্রেফতার করে শুধুমাত্র প্রতিক্রিয়া জানিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। সরকার প্রথম জবাব দিবে কেন পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি উঠানো হলো। এই প্রশ্নের জবাব সরকারকে কতদিনের মধ্যে দিতে হবে। আমি এই সমাবেশ থেকে সেই ঘোষণা চাই। সরকার কাদের জন্য, কাদেরকে খুশি করার জন্য এগুলো করছে? সরকার সকলেই হবে, কাউকে খুশি করার জন্য না, কোন মতাদর্শ গোষ্ঠীকে খুশি করার জন্য না, কোন ধর্ম গোষ্ঠীকে খুশি করার জন্য না। স্পষ্ট জবাব দিতে হবে এবং স্পষ্ট অবস্থান এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই। সকলকে আমার অন্তিম শুভেচ্ছা জানাচ্ছি। যে গণঅভ্যুত্থানের মনে ছিল সাম্য, প্রাপ্যতা, ন্যায় বিচার এবং সকলকে একভাবে ডাকার অঙ্গীকার। যে অভ্যুত্থানের মনে ছিল সকলকে রক্ষা করার অঙ্গীকার। যে অভ্যুত্থানের মনে ছিল সবাই সকলকে রক্ষা করবে।